বন্ধুরা দেখো, আমি ঘুম থেকে উঠে পড়েছি আজ খুব সকাল সকাল, কারণ আমি আজ দোকান যাব না। বাড়িতে কী কী কাজকর্ম করি না করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো ঘরের হালটা খালি দেখো কী অবস্থা। ঝটপট আমি আমার ঘরটা পরিষ্কার করে নিই, তোমার সঙ্গে থাকো। আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেখো বিছানার পাতনিটা নোংরা ছিল বলে তুলে দিলাম, কেচে নেবো আর নতুন পাতনি একটা পাতবো। আগে কেচে আসি। আর এই যে আমার মেয়ের পুতুলগুলো ধুলো পড়েছিল, পুতুলগুলোও আমি ঝেড়ে নিলাম, আলমারিটাও গুছিয়ে নিলাম, ওপরটাতে ঝুলো পড়েছিল পরিষ্কার করে নিলাম, গ্যাসের কাজটা পরিষ্কার করে নিলাম, বাসনগুলো গুছিয়ে নিলাম। ওই যে অতগুলো জামাকাপড় পড়েছে, চলো জামাকাপড়গুলো কাচা ধোয়া করে নিই, তারপরে ফিরে আসছি। দেখো সব কাচাকুচি হয়ে গেছে, এবারে চলো এগুলো সব মিলে দিই। সব কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার একটু খাবো। দেখো টিফিন খেতে বসে গেছি, মুড়ি আর বেগুন পেঁয়াজ দিয়ে চাট করেছি, চলো খেয়ে নিই। দেখো জামা কাপড় শুকনো হয়ে গেছে, সব তুলে নিয়ে চলে এসেছি, বিছানা চাদরটা এবারে পেতে দেবো। আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেখো বিছানার পাতনিটা নোংরা ছিল বলে তুলে দিলাম, কেচে নেবো আর নতুন পাতনি একটা পাতবো। আগে কেচে আসি। আর এই যে আমার মেয়ের পুতুলগুলো ধুলো পড়েছিল, পুতুলগুলোও আমি ঝেড়ে নিলাম, আলমারিটাও গুছিয়ে নিলাম, ওপরটাতে ঝুলো পড়েছিল পরিষ্কার করে নিলাম, গ্যাসের কাজটা পরিষ্কার করে নিলাম, বাসনগুলো গুছিয়ে নিলাম। ওই যে অতগুলো জামাকাপড় পড়েছে, চলো জামাকাপড়গুলো কাচা ধোয়া করে নিই, তারপরে ফিরে আসি। দেখো জামা কাপড় শুকনো হয়ে গেছে, সব তুলে নিয়ে চলে এসেছি, বিছানা চাদরটা এবারে পেতে দেবো। এই দেখো আমরা মাঠে ঘুরতে যাচ্ছি, রূপসা এখানে মানু আছে তো বৌদি। বিকেলে মাঠ থেকে চলে এসেছি, এসে একটু তেলে ভাজা কিনতে গেছিলাম মুড়ি খাবো বলে, চলো তোমাদের দেখিয়ে দিই কী কী তেলে ভাজা নিয়েছি। 5টা ফুরুলি নিয়েছি, আমার মেয়ে তাকে আধখানা আগেই খেয়ে নিয়েছে। চলো তাহলে আমরা টিফিনটা করে নিই, এখানেই ব্লগটা আমার শেষ করছি, টাটা।